রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর অনেকগুলো দিন পর তোমাদের সাথে আমি আবারও নতুন একটা ব্লগ তো শেয়ার করছি। আর এতগুলো দিন মানে বলতে গেলে মোটামুটি 1 মাস ধরে আমি কোনো রকমের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই 1 মাস ধরে আমার ফ্যামিলিতে অনেক কিছু হয়ে গেছে। আর মানে বলতে গেলে দুঃখজনক একটা সময় গেছে আমাদের ফ্যামিলির এই 1 মাসে। আমার খুবই কাছের এবং খুবই মনের কাছের একটা মানুষ, একদম খুবই ভালোবাসার একটা মানুষকে আমি হারিয়ে ফেলেছি। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই সকল কিছু শেয়ার করছি না, আমি সেই জন্য আলাদা একটা ব্লগ বানাবো এবং সেইগুলো তোমাদের সাথে তখনই শেয়ার করব। তো আমার আজকের এই ব্লগটা যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আমার বলতে গেলে মোটামুটি 1 মাস আগের ভিডিওটা রেডি করা ছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা ছিল একটা বাচ্চা, যে বাচ্চাটা দেখতেই পেলে এখন আমি একটা বেবির সাথে খেলা করছিলাম। সেই বেবিটার অন্নপ্রাশন ছিল, মুখে ভাত ছিল, সেই জন্য এর মাকে সাজানোর একটা আমার মামির অর্ডার এসেছিল। তো আমি আমার মামিকে একটু হেল্প করার জন্য মামির সাথে আমি রওনা দিয়েছিলাম ওদের বাড়িতে। আর সেই জায়গায় মামি আর আমি গিয়ে মোটামুটি বলতে গেলে 3 ঘন্টার মতো জাস্ট ওয়েট করতে হয়েছে তাদেরকে রেডি করানোর জন্য। আর এখানে মা দেখতেই পাচ্ছ, খালি যে বাচ্চার মা, সে খালি অন্য সব কাজে ব্যস্ত ছিল। তারা একদমই রেডি ছিল না। আমরা আগেই অনেকটা টাইম বলে দিয়েছিলাম যে আমরা এতটার সময় আসবো আর সাথে সাথে আমরা রেডি করতে বসে যাব। তো তারা আগেই বলে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে, আমরা এই টাইমেই বসে যেতে পারবো। কিন্তু আমরা যাওয়ার পর দেখি যে মা তখনও রেডি না, তখনও মাত্র উনি ভাত খাচ্ছিলেন। তারপর মানে তাদের যত সবগুলো রিচুয়ালস আছে ওই সবগুলো কমপ্লিট করতে করতে সেই আমাদের 3 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। তারপর আমরা এই যাকে আমরা সাজাবো, উনি মানে বাচ্চাটার মা, সে তারপর ফ্রি হলো। তাও অনেক বলার পর তাদের ফ্যামিলিতে, তাও বসার পর তাদের ফ্যামিলি থেকে প্রচণ্ড পরিমাণে আমাদেরকে তাড়াহুড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, কোনো রকম একটু সাজিয়ে দিয়ে দাও। আর মানে বউটাও খুবই মানে ভয়ে ছিল যে তাড়াতাড়ি আমাকে যা পারো তাই দিয়ে সাজিয়ে দিয়ে দাও। সেই জন্য আমার মামি খুবই তাড়াহুড়ো করছিল। দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি ক্লিপ নিতে পারিনি, কারণ আমি তো হেল্পার হিসেবে গিয়েছিলাম। তো আমি এখানে একদিক দিয়ে হেল্প করছিলাম, আরেক দিক দিয়ে যতটুকু পারছিলাম ততটুকু ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে মোটামুটি ওয়েস্টটা সবটাই কমপ্লিট করে নিয়েছিল, কন্ট্রোলিং হতে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। এখন জাস্ট ব্লাশার লাগাচ্ছিল। আর মানে যতটা কম পারবে ততটা কম মেকআপ করার জন্য চাইছিল বউটা, কারণ বেশি মেকআপ করানোর মতো টাইমও ছিল না। আর মানে মেকআপ করানোর জন্য একটু টাইম লাগে, একটু আস্তে ধীরে সব কিছুই করতে হয়, কিন্তু সেরকম পরিস্থিতিও ছিল না। তাই সেই জন্য মানে যতটুকু হালকা ছিল ততটুকুভাবে বউটাকে রেডি করিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ ফুল লুকটা ওর মানে যতটুকু কমেতেই ওকে রেডি করানো হয়েছিল, তবুও অনেকটাই ভালো লাগছিল আমার মধ্যে। আমি ভাবছিলাম যে অনেকটাই ভালো লাগছিল। তো এখানে তোমাদেরকে একটা ক্লোজ শট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ফুললিভাবে রেডি। তো ওকে রেডি করানোর পর ওদের বাড়ি থেকে আমাদের বলা হয়েছিল যে অন্নপ্রাশনে একটু প্রসাদ নিয়ে নিতে। তো আমরা ওইখানে গিয়ে আমি আর আমার মামি প্রসাদ নিয়ে গিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো ওই দিন ছিল 22 তারিখ, আমাদের রামলালার প্রতিষ্ঠার দিন। আর আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। সেই উপলক্ষে আমাদের ত্রিপুরার অমরপুরের প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী মিলে এইভাবে রামলালার উদ্দেশ্যে মানে একটা র্যালি বের করেছিল। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে হাতে ছিল এই পতাকা। মানে আর কি ভালো লাগছিল মানে বলার মতো না। আর আমিও দাঁড়িয়ে সম্পূর্ণটা দেখছিলাম। আর এখানে বক্স বাজানো হচ্ছিল, একদিক দিয়ে রাম, সীতা এবং লক্ষ্মণ সাজিয়ে নিয়ে যাচ্ছিল। আমি সেটার ক্লিপটা নিতে পারিনি, কারণ আমি খুব লেট করে নিয়েছিলাম ভিডিওটা অন করতে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম কি সুন্দরভাবে প্রত্যেকটা স্টুডেন্ট একদম ডিসেন্টলিভাবে হেঁটে যাচ্ছে। আর এখানে তারা রেল করছিল, আর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসও ছিল এখানে। তো আমি সেটা দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর এই মানে যতক্ষণ ছিল ততক্ষণ আমি দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু তোমাদের জন্য ফুললি ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গিয়েছিল, ফোন একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো আমি এসব কিছু দেখছিলাম, তার সাথে সাথে আমার যে বাড়ির কুকুরগুলা, সেইগুলার মানে উৎপাতে আর বাঁচার মতো না, সেগুলো তোমরা দেখতেই পারবে। এইটার পরে আমি তোমাদের দেখাবো। এই দেখতেই পাচ্ছ এই দুইটা এত বদমাস দেখতে পাচ্ছ, একটার সাথে কামড়ি করছে খালি। আর আমার কাছে আসছে শুধু আদর খেতে। আমি যখন একটু ওদের আদর কদর করে দিচ্ছি, তারপর পিঠটা বাড়িয়ে দিচ্ছে যে একটু চুলকে দেওয়ার জন্য। আমি তাদের পিঠগুলো চুলকে দিতে থাকি। আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগস দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ব্লগে। তো আজকের জন্য সবাইকে টাটা।